হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি বানিয়ে নিলাম তেল কই। টাটকা টাটকা কই মাছগুলো নিয়ে নিলাম, তারপর কাটবো এগুলোকে বসে বসে। কি কষ্ট কই কাটা, বাপরে বাপ। সেগুলোকে কেটে নিচ্ছি একে একে। কেটে নিয়ে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। দেখে নিন, ফ্রেশ করে তারপর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো, তারপর হলুদ দিয়ে দেবো, তারপর একসাথে মেখে নেব। দেখে নিন, মাখার পর তারপর তারই সাথে নিয়ে নিচ্ছি শিলনোড়া। এর সাথে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে দিয়ে দিচ্ছি। তারই সাথে সঙ্গে সঙ্গে আবার কড়াইটা গরম হতে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেলের সাথে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। অল্প অল্প করে হালকা করে ভাজা নেবো, বেশি করে ভাজবো না, এতে করে কইয়ের রসগুলো চলে যাবে। তার সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, আর সেগুলো ভাজা করে নিয়েছিলাম যে, সেগুলো নিয়ে রেখে দিলাম। বাটাগুলো মশলা দিয়ে দেবো, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর বাটা মশলা দিলে দেবো, নাড়াচাড়া করে সেই বাটা মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, দেখে নিন বন্ধুরা, সব কিছু ঢেলে দিলাম। একসাথে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর মশলাটাকে একসাথে ভালো করে কষাবো। তেল কই মানে অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে। তারপর তেলটা বেশি করে দিয়ে তারপর ভাজা ভাজা করে নিলাম। তারপর কী করলে বাটির ধোয়া জলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো ভালো করে, দেখুন, উষ্ণ গরম জল। গরম জল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। দেখে নিন, গরম জল দিয়ে জাল হতে যাবে, ভালো করে ফুটে যাবে গরম জলটা। তারপর সেই সাথে দিয়ে দেবো ভাজা করা মাছগুলো দিয়ে দেবো, সে দিয়ে দিলাম। সেই সাথে নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। এখন কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর ধনে কুচো দিলাম কিছু, দেখে নিন বন্ধুরা। তারপর নামিয়ে নেব। তারপর নামানোর পরে ম্যারিনেট করার জন্য আর একটু ধনে কুচো দিয়ে দিচ্ছি। লাইক শেয়ার, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। এই দেখুন গরম গরম ভাতের সাথে এখন পরিবেশনের লাইক হয়ে গেছে। আপনারা ঘরে বানিয়ে নেবেন প্লিজ বন্ধুরা, দেখে নেবেন একটু, আমাকে ঘরে বানিয়ে ফেলবেন। বাই বাই বন্ধুরা।